পশ্চিমবঙ্গে এনইপি 2020 জাতীয় শিক্ষা নীতি সেটা কিন্তু লাগু হয়ে গেল, আপনারা সকলেই কম বেশি জানেন। এবারে যারা প্রাথমিকে ইন্টারভিউ প্রিপারেশন নিচ্ছেন তারা আজকের এই ভিডিওটিকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবেন, কারণ এর সঙ্গে কিন্তু আপনার সরাসরি সম্পর্ক আছে। বিষয়টি কি? বিষয়টি হচ্ছে, দেখুন যে আমরা যখন টিচিং ডেমনস্ট্রেশন দিই এখনো পর্যন্ত, সেটা পেইড ব্যাচে হোক বা সেটা আমাদের ইউটিউব চ্যানেলে হোক, সেখানে কিন্তু জয়ফুল লার্নিং এর বিষয়টা বারবার থাকে। আমরা কোনো সময় নিরসভাবে মুখ গোমড়া করে কিন্তু টিচিং ডেমনস্ট্রেশন দিই না। হেসে খেলে মজা করে শিশুরা যে নির্দিষ্ট বিষয়বস্তুগুলোর মধ্যে দিয়ে আনন্দ পাবে সেগুলোকেই বারবার টিচিং ডেমনস্ট্রেশনের মধ্যে তুলে ধরার চেষ্টা করি। কারণ ইন্টারভিউ বোর্ডে আপনি যখন টিচিং ডেমনস্ট্রেশন দিতে যাবেন তখন প্রাথমিকের ছেলে মেয়েদের পড়ানোর জন্য একটা যোগ্যতা হিসেবে আপনার মধ্যে সেই এবিলিটি লাগবে যে আপনি জয়ফুল লার্নিংটাকে কত ভালো পরিচালনা করতে পারেন। তার জন্যই কিন্তু আমাদের টিচিং ডেমনস্ট্রেশনগুলো এইরকম হচ্ছে। এখন দেখুন, যখন এডুকেশন পলিসি যখন আমাদের পশ্চিমবঙ্গের সম্পূর্ণ লাগু হয়ে গেল, সেখানে কিন্তু প্রাইমারির ক্ষেত্রে বারবার জয়ফুল লার্নিং এর কথা বলা হচ্ছে। ইন্টারভিউ বোর্ডে সেটাই পরীক্ষা করা হবে যে শিশুদেরকে আপনি জয়ফুল লার্নিং কতটা দিতে পারছেন। আমরা এই নন্দী একাডেমিতে সেই জয়ফুল লার্নিং এর প্র্যাকটিসটা আজ থেকে 2 বছর আগে শুরু করে দিয়েছি। আমাদের একাডেমির সমস্ত ছেলে মেয়ে তারা কিন্তু ওইরকম জয়ফুল লার্নিং করাতে অভ্যস্ত। তারা কিন্তু সেই রকম করেই টিচিং ডেমনস্ট্রেশনগুলো এই 2 বছরে প্র্যাকটিস করেছে। এখন অনেকের আপত্তি থাকতে পারে, যার আপত্তি আছে তিনি করবেন না। তিনি যেমন একজন টিচার ক্লাসে আসে গম্ভীরভাবে পড়ায় সেই রকম পড়িয়ে চলে যাবেন। আর যার মনে হবে যে ন্যাশনাল এডুকেশন পলিসিতে যে পলিসিগুলো উল্লেখ করা আছে, যে কথাগুলো বলা আছে, জয়ফুল লার্নিং এর প্রসঙ্গ যেখানে আছে, যেখানে বারবার শিক্ষক শিক্ষিকাদের মনে করিয়ে দেওয়া হয়েছে যে আপনাকে এগুলো করতে হবে, তারা অবশ্যই আমার এই পথকে বেছে নেবেন। এবং আমরা কিন্তু ইউটিউব চ্যানেলে আজ থেকে 2 বছর আগে যে ধারার টিচিং ডেমনস্ট্রেশন চালিয়ে যেতাম এখনো পর্যন্ত সেই ধারাই চালিয়ে যাচ্ছি, ভবিষ্যতে সেই ধারাই চলবে, কারণ এই ধারার কোনো পরিবর্তন কোনোদিন হবে না। শিশুদের শেখানোর এটাই হচ্ছে সঠিক পথ। অথচ এমন অনেকেই আছে যারা এক সময় আমাকে কটাক্ষ করলেও তারা কিন্তু নিজেদের রুটটাকে বদলে নিয়েছে। তারা সেই সিরিয়াস লার্নিং থেকে জয়ফুল লার্নিং আসার চেষ্টা করছে, কিন্তু আমি কোনোদিন জয়ফুল লার্নিং থেকে সিরিয়াস লার্নিং এ যাওয়ার চেষ্টা করিনি। এবং বর্তমানে এনইপি 2020 যখন আমাদের পশ্চিমবঙ্গের সম্পূর্ণ রকমভাবে লাগু হয়ে গেল, তখন বারবার এটা প্রমাণ করলো যে আমরা যে ধারায় টিচিং ডেমনস্ট্রেশন প্র্যাকটিস করতাম, শুধুমাত্র পেইড ব্যাচ বলে নয়, এমন অনেকেই আছেন যারা পেইড ব্যাচে নেই অথচ নন্দী একাডেমির সাবস্ক্রাইবার, তাদেরকেও আমি প্রণাম জানাই। আমি সেই সবাইকে নিয়ে যে পরিবার তার কথা বলছি, যে আমরা সঠিক পথেই আজ থেকে 2 বছর আগে থেকে হাঁটা শুরু করে দিয়েছি। যারা আজ থেকে 2 বছর আগে থেকে ভুল পথে হাঁটছে তাদের কিন্তু এখন আমাদের এই পথে আসতে হবে, আমাদের তাদের পথে যেতে হবে না। তো যাই হোক, মোদ্দা কথা হচ্ছে এটাই যে টিচিং ডেমনস্ট্রেশন যখন আমরা এতদিন দিয়েছি সেখানে কিন্তু জয়ফুল লার্নিং এর বিষয়বস্তু কিন্তু বারবার কাজে দিয়েছে। এমন অনেক ছেলে মেয়ে আছে যারা কিন্তু এগুলো করে চাকরি পেয়েছে। তখন হয়তো আমার পেইড ব্যাচ ছিল না, কিন্তু ইউটিউবের যে কমেন্ট, সেখানে হাজার কমেন্ট করেছে যে আপনার এই ডেমো দিয়ে চাকরি পেলাম, এই ডেমো দিয়ে চাকরি পেলাম। আপনাকে একটা এক্সাম্পল দেখা, এটা লাস্ট আজ থেকে 4 দিন আগে এসেছে এই মেসেজ। সেখানেও কিন্তু লেখা রয়েছে যে এই টিচিং ডেমনস্ট্রেশন দিয়ে জয়ফুল লার্নিং এর বিষয়বস্তুকে দিয়েই তিনি কিন্তু চাকরি পেয়েছেন। আপনাকে অনেক অভিনন্দন। আপনি একেবারে জোর কদমে আপনার কাজ চালিয়ে যান, এটাই হচ্ছে সঠিক পথ। তাহলে আপনাকে যদি টিচিং ডেমনস্ট্রেশন ক্র্যাক করতে হয়, ইন্টারভিউ ক্র্যাক করতে হয়, আপনি পেইড ব্যাচে যুক্ত হন না হন সেটা কোনো ব্যাপার না, কিন্তু নন্দী একাডেমির চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যান এবং এইরকম করেই কিন্তু প্র্যাকটিস করুন। এবারে এমন অনেকেই আছেন যারা একটু সিরিয়াস ভাবে পড়াতে পছন্দ করেন, আমি সেখান থেকে বেরিয়ে আসতে বলবো, এসে জয়ফুল লার্নিংকে অ্যাকসেপ্ট করতে বলবো। কারণ এনইপি 2020 কিন্তু সেই কথাই বলছে যে শিশুদেরকে সবসময় জয়ফুল লার্নিং দিতে হবে। তাই একজন শিক্ষক শিক্ষিকার মধ্যে আমাদের ইন্টারভিউ বোর্ডে গিয়ে সেই এবিলিটি খুঁজতে হবে যে তার মধ্যে সেই জয়ফুল লার্নিং করানোর ব্যাপারটা আছে কিনা। তাহলে এতদিন পর্যন্ত এনইপি 2020 সবটুকু কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে লাগু হয়নি। তারপরেও কিন্তু বিগত যে ইন্টারভিউগুলো হয়েছে সেখানে বারবার শিক্ষকদের মধ্যে জয়ফুল লার্নিং এর ক্যাপাসিটিকে খোঁজা হয়েছে। তাহলে এখন যখন এনইপি 2020 আমাদের পশ্চিমবঙ্গে সম্পূর্ণ লাগু হয়ে গেল, তাহলে এখানে কিন্তু আর কোনো চিন্তার অবকাশ থাকলোই না যে আমি যদি হেসে খেলে নেচে কুদে শিশুদেরকে সঙ্গে খেলা করিয়ে মজার ছলে তাদেরকে পাঠদান করি তাহলে আমি চাকরিটা নাও পেতে পারি, এই ভাবার কোনো জায়গা থাকলোই না। কারণ ইন্টারভিউ বোর্ডে
তারা একটা নির্দিষ্ট নির্দেশিকা অনুযায়ী ইন্টারভিউ নিচ্ছেন এবং সেই নির্দিষ্ট নির্দেশিকাটা কিন্তু পশ্চিমবঙ্গ সরকার দেবে, আর পশ্চিমবঙ্গ সরকারের কাছে শিক্ষক শিক্ষিকা নিয়োগের সেই নির্দেশিকা সেটা কিন্তু ন্যাশনাল এডুকেশন পলিসি থেকে আসবে। সেই পলিসি কিন্তু বলছে যে শিক্ষকদের জয়ফুল লার্নিং করানোর ক্ষমতা থাকতে হবে, শিক্ষিকাদের ওই একই ব্যাপার। তাহলে এটাই হচ্ছে সুনির্দিষ্ট পথ, যে পথে আপনি ইন্টারভিউ বোর্ডে গিয়ে টিচিং ডেমনস্ট্রেশন দেবেন। এবং নদিয়া পর্যন্ত আমাদের এই একাডেমির প্রায় 400 থেকে 500 ছেলে ইন্টারভিউ দিয়ে ফেলেছে। যে কটা আমাদের ইন্টারভিউ হয়েছে নদিয়া জেলা পর্যন্ত, সেখানে সকলেই কিন্তু আমার এই ডেমোগুলোকে প্র্যাকটিস করেই বা এই ক্লাসগুলো করেই তারা ইন্টারভিউ দিয়েছে। তাদের একজনের মুখ থেকেও কিন্তু শুনিনি যে তার এই রকম স্টাইলে টিচিং ডেমনস্ট্রেশন দেওয়ার জন্য ইন্টারভিউয়াররা অসন্তুষ্ট হয়েছেন। চিন্তা করার কোনো কারণ নেই, যেমন করে আমরা ডেমো প্র্যাকটিস করাই, সেটা পেইড ব্যাচে হোক বা সেটা আমার ইউটিউব চ্যানেলে হোক, পেইড ব্যাচ এবং ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু আলাদা করে কোনো পার্থক্য নেই, দুটো এক, সবটা মিলেই কিন্তু নন্দিতা একাডেমি একটা পরিবার। আপনি একেবারে নিঃসন্দেহে চোখ বন্ধ করে এইরকম করেই টিচিং ডেমনস্ট্রেশন প্র্যাকটিস করে যান, এটাই কিন্তু হচ্ছে সঠিক পথ। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে, অন্য কোনো এক দিন। ততক্ষণের জন্য আপনার এই বন্ধু বিশ্বদীপ নন্দীকে বিদায় দিন।